এবারে বন্যায় চাঁদপুরের ৬টি উপজেলায় প্লাবিত হয়। নিচু এলাকায় রাস্তাঘাট, ঘরবাড়ি তলিয়ে পানিবন্দী হয়ে পড়ে প্রায় ১.৫ লাখ মানুষ। এখন পানি নেমে যাওয়ার পর দৃশ্যমান হচ্ছে গ্রামীণ সড়কের ক্ষতচিহ্ন। এসব সড়কে যান চলাচল প্রায় বন্ধ। স্থানীয়রা বলছে, বন্যার আগে সামান্য সমস্যা থাকলেও পানি নামার পর সেটি আরও তীব্র হয়েছে। বন্যার আগে মোটামুটি ভালো ছিল, তেমন একটা খারাপ ছিল না। বন্যার পর এখন অনেক খারাপ হয়ে গেছে। মানুষ রিক্সা গাড়ি চলতে অনেক অসুবিধা হয়। 10 টাকার ভাড়া দিয়ে 50 টাকা দিলে এখানে আসতেছে না মানুষ, গাড়িওয়ালারা। গাড়ির অনেক সমস্যা হইতে আছে, ভাঙ্গার কারণে রুগী নিয়ে যাইতে সমস্যা হয়। রাস্তা একেবারে অবস্থা বেতাল হয়ে গেছে রাস্তার। চলাচলকারী যাত্রী ও চালকরা জানান, দ্রুত সংস্কার করে সড়কগুলো চলাচলের উপযোগী করার জন্য কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন। এই রাস্তাটা হইলো আপনার ভাঙ্গা। আমাদের লোড গাড়ি যাইলে স্প্রিং ভাঙ্গি যায়, বেয়ারিং ভাঙ্গি যায়, চাকা টাল হয়ে যায়, এই সমস্যা আর কি। যদি একটু জলদি সংস্কার করেন তাহলে ভালো হয় আর কি। বেশি ক্ষতিগ্রস্ত সড়কগুলোর ব্যয়ের প্রাক্কলন তৈরি করে কাজ শুরু করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা প্রাক্কলন প্রণয়নের কাজ চলমান আছে এবং আমরা এগুলি যত দ্রুত সম্ভব বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে প্রাক্কলন প্রস্তুতপূর্বক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এবারের বন্যায় জেলায় ১৯২টি সড়কের পাশাপাশি ৩৬টি ব্রিজ, কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।